একের পর এক নিম্নচাপ, দোসর ঘূর্ণাবর্ত, যার জেরে নভেম্বরেও ভিজছে রাজ্য। আবহাওয়া দপ্তর বলছে সোমবার থেকে গোটা দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে এর মধ্যেই বঙ্গোপসাগরের ওপরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল, রয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তর বলছে এর জেরে দক্ষিণবঙ্গে সেরকম কোনো প্রভাব না পড়লেও সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের ভিজবে একাধিক জেলা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গে কিছুটা কমবে তাপমাত্রা। তবে বর্তমানে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে গুমোট ভাব বজায় থাকবে। আবহাওয়া দপ্তর বলছে সোমবার ও মঙ্গলবার মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এর ফলে সপ্তাহের মাঝামাঝিতে উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসে উপস্থিত জলীয় বাষ্প বাড়বে, যার কারণে ফের বৃষ্টি শুরু হবে। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মূলত উপকূলবর্তী জেলাগুলিতে। বুধ ও বৃহস্পতিবার নাগাদ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এরপর বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। তারপর আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই মোটের ওপর শুষ্ক থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক।